বন্ধুরা, এই রেসিপিটা যেদিন বাসায় রান্না করবে সেদিনকার মাছ, মাংস, ডিম, দুধ যা কিছু থাকবে তোমরা সব কিছু বাদ দিয়ে এই রেসিপিই খেয়ে থাকবে কলার মোচার। আর এটা কিন্তু আমার বাবুর ভীষণ প্রিয়, আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু তোমাদের লাস্টের ভয়েসটা দিচ্ছি। আর এটা যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা চমৎকার হয়েছে। আর এটা কিন্তু তোমরা সব কিছুর সাথে খেতে পারবা, খালিও খাওয়া যাবে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেয়ে নিতে পারবা। এত সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপি যারা একবার খাবে তারা জীবনে ভুলবে না, একবার খেলে সে বারবার খাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এখানে নিয়ে নিচ্ছি 2টা কলার মোচা, আর একদম টাটকা কলার মোচা, মাত্র গাছ থেকে পেড়ে আনা হয়েছে। আর এই কলার মোচা 2টা এখন আমি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, কলার মোচায় কিন্তু প্রচুর আয়রন থাকে। আর আজকে কিন্তু তোমাদের ভিডিওর শুরুতে আমি কথা বলতেছি, লাস্টের দিকে একটা ধাঁধা দেব এই মুসি সম্পর্কে। ধাঁধার উত্তরটা তোমরা জানিয়ে যাবে। আর দেখতে থাকো কিভাবে বাছি, সাথে থাকো, দেখতে থাকো। কলার ভিতরের অংশগুলান আমি সুন্দর করে এভাবে বেছে নিচ্ছি। আর 2টা মুছিয়েই আমি একইভাবে বেছে নেব। এই যে দেখো, আর এইগুলান কিন্তু ফেলে দেব। আর মাঝখান থেকে এই যে এই অংশটা আছে, এটা কিন্তু অনেকটা শক্ত, আর এটাও কিন্তু আমি বেছে নেব। আর পুঁতিটা কিন্তু বেছে বন্ধুরা ফেলে দেব। এটা কিন্তু রান্না করলে পরে শক্ত শক্ত হয়ে থাকে, খেতে ভালো লাগে না। আর এখানে আর একটা বন্ধুরা, ভিতরে আর একটা দেখো শক্ত একটা লাঠির মতন আছে, এই যে এটাও ফেলে দিতে হবে। এটাও কিন্তু খাওয়া যায় না। আর কিন্তু মুসির সম্পূর্ণ সব কিছুই খাওয়া যায়, শুধু এই 2টা জিনিস ফেলে দিতে হয়। আর এটা কিন্তু বাঁচতে একটু সময় লাগে, কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এতে কিন্তু প্রচুর আয়রন আছে। যারা রক্তশূন্যতা আছে যাদের, তারাও কিন্তু মোচা প্রতিদিন খেয়ে নিতে পারে। ডায়াবেটিসের রোগীদের জন্য তো ওষুধি গুণে ভরপুর। দেখো বন্ধুরা, কলার মোচাটা সুন্দর করে কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে। কলার মোচায় কিন্তু প্রচুর আয়রন আছে। যাদের রক্তশূন্যতা আছে তারা কিন্তু প্রতিনিয়ত খেতে পারো কলার মোচা। আর এতে আছে প্রচুর আয়রন। আর এতে কিন্তু ডায়াবেটিস রোগীদের ওষুধের গুণে ভরা। আর যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু এটা প্রতিনিয়ত খাবারের সাথে রাখতে পারে, তাদের জন্য কিন্তু খুবই একটা উপকারী খাবার। আর এটা কিন্তু কালার একদম পারফেক্ট একটা কালার আসছে। এখন কিন্তু আমি এই পানির মধ্যে থেকে ছেঁকে নেব। আর কলার মোচা কে কে পছন্দ করো বন্ধুরা, কোন দেশে কী নামে পরিচিত কমেন্টে জানাবে। বন্ধুরা দেখো, কলার মোচাটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু একটু হলুদ আর একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে কোনো কালো ভাবটা নাই। আর দেখো কত সুন্দর বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জলটা ছেঁকে নেব। আর এটা কিন্তু আজকে আমি আলু আর ছোট চিংড়া দিয়ে ভাজি করে নেব না, যেহেতু আর এখানে কষো নাই। আমি গরম জলের ভিতর হলুদ দিয়ে তারপরে কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম, এর জন্য কিন্তু একদম সুন্দর আছে একটা কালার। দেখো বন্ধুরা, কলার মোচাটা কিন্তু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার মনে ছিল না, যেহেতু এটা কাঁচকলার মোচা। কাঁচকলার মোচা কিন্তু একটু তিতা হয়, আর যেটা অন্য কলার মোচা কিন্তু এতটা তিতা লাগে না। এর জন্য আমি ভাপ দিয়ে জলটা ফেলে দেব। এই যে দেখো, ভাপ দেওয়ার পরে জলটা কীরকম কালার আসছে, তাই আমি ফেলে দেব। এখানে আমি কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, এটা আমি এই কলার মোচার ভিতরে দিব। আর এখানে দেখো গুড়ি গুড়ি চিংড়ি নিয়েছি। চিংড়িটা কিন্তু বাছি নাই, এটা কিন্তু দেশি নদীর চিংড়ি। প্রথমে আলুটা ভেজে নেব, তেল দিয়ে দিয়েছি। আলুটা ভাজার পরে তারপরে আমি এক এক করে সব কিছুর ভিতরে দিয়ে দেব। যেহেতু আমার মোচাটা সিদ্ধ করা, তাই আলুটা একটু ভেজে নেব। আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ফেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু এদিকে আমার ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি 2টা তেজপাতা ছোটো করে কেটে দিয়েছি। কলার মোচাটা রান্না করার জন্য গরম মশলাটা ব্যবহার করতে হয়। এখানে দিয়ে দিলাম ছোটো ছোটো কয়েক টুকরো দারচিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আলুর সাথে আমি সুন্দর করে ভেজে নেব।
দেখো বন্ধুরা, আলুটা আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখো এখন দিয়ে দিচ্ছি ফোড়নে, এটা রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনি কলার মশাই দিলে খুব খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো কালো জিরা আর কয়েকটা জিরা। এখন দিচ্ছি কয়েকটা কালো জিরা। দেখো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখানে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি করে। এগুলো আমি সব দিয়ে দেবো। সব মশলা আমি সুন্দর করে একসাথে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি জিরা মরিচটা ব্যবহার করবো না, কাঁচামরিচটা তাই একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল আমাদের কাছে ভালো লাগে। আর যে যেরকম ঝাল খাবে সেরকম দিবে বন্ধুরা। আর কলার মশায় কিন্তু প্রচুর আয়রন আছে, যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য খুবই উপকারী একটা সবজি, এটা তোমরা খেতে পারো। দেখো বন্ধুরা, যে লবণটা আমার লাগবে লবণটা দিয়ে দিয়েছি আর হলুদটা দিয়ে দিচ্ছি। আমি এই মশলার সাথে এটা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা সবসময় আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, ভিডিওটা শুরু করলে বন্ধুরা একটু লাইক দিয়ে শুরু করবে, তার কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আমার ভিডিওতে দেখা যায় যদি কমেন্ট হয় 5টা, তাহলে লাইক হয় 4টা, কারণ লাইক আসলে কেউ দিয়েই না। একটু লাইক দিও বন্ধুরা, তোমাদের লাইকটা আমার খুবই দরকার। আর তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। কমেন্ট করো, সমস্যা নাই, একটু লাইক দিও। 5:30 বাজে বন্ধুরা, আজান দিয়ে দিচ্ছে। একটু আজানের শব্দ আসতে পারে, এটা একটু কনসিডার করো বন্ধুরা। বাহিরের নয়েজ আসে এবং কথায় ভুল ত্রুটি থাকতে পারে, একটু ক্ষমা মার্জিতভাবে দেখো বন্ধুরা। আর এদিকে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কলার মশলাটা ভাপ দিয়ে রেখেছি আর আলু চিংড়ি মাছটা ভেজে রেখেছি, আমি একসাথে সব কিছু দিয়ে দেবো। তোমরা বড় চিংড়া মাছ দিয়েও খেতে পারো। আমার বাসায় আজকে বড় চিংড়ি ছিল না, তাই কিন্তু আমি ছোটো চিংড়িটা দিয়ে দিয়েছি। এই যে দেখো নেড়ে চেড়ে সম্পূর্ণ মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, কলার মশার আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আলু চিংড়ি মাছ, কলার মোচা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিন্তু আমি সুন্দর করে চামচের পিছন সাইড দিয়ে একদম ভেঙে ভেঙে মিলিয়ে দিলাম। এভাবে বন্ধুরা কলার মোচাটা তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে। একবার হলেও তৈরি করে দেখতে পারো রেসিপিটা ফলো করে। আর যারা এখনও খেয়ে না থাকছো, একবার বন্ধুরা কলার মোচা বাজারে পাইলে কিনে খেয়েও। যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই বন্ধুরা, ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর আমার যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে যাবে। এ পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা বন্ধুরা যারা না খায় তারা না দিলেও হবে। আর শীতের দিন ধনিয়া পাতা আছে তাই দিচ্ছি। আমি যখন গরমের দিনে কলার মশাটা করি তখন কিন্তু আমি ধনিয়া পাতা দিই না, আমি একটু ধনিয়ার গুঁড়া দিই। তবে এটাই সব ধরনের গরম মশলা দিলেই মজা হয় খেতে। মাংসের যে মশলাগুলো সবগুলোরই দিতে হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বন্ধুরা রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারো, এটা মাছ মাংসকে হার মানাবে। এটা যারা মাংস খেতে বেশি বেশি পছন্দ করো তারাও এই কলার মোচার রেসিপি যদি থাকে, মাংস থয়ে এই কলার মোচার রেসিপি তোমরা খাবে। বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষের দিকে, এখন কিন্তু নামিয়ে নেব। আর আমার রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা তোমাদের কাছে কমেন্টে জানাবে। আর আমি যে বলছিলাম না শুরুতেই একটা ধাঁধা বলবো, সেই ধাঁধাটা বলে দিচ্ছি, উত্তরটা দিয়ে দিও। মদন যায় 108টা প্রেরণ গায়, এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।